আমি ধান চাষ করি ভাই, আমি গম চাষ করি, আমি চাল ধার করে খাই, আমি উপবাস করি। সায়ন্তনী একজন সোশ্যাল ওয়ারিয়ার। গীতা আম্মা স্মৃতি সদনের দক্ষিণে দরবারি আড্ডার তরফ থেকে পুরনো জামা কাপড় দেওয়ার একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতি মাসের শেষ রবিবার করে এই কর্মসূচি পালন করা হবে। আমার মতো যারা আছেন তাদের প্রত্যেককে আমার অনুরোধ, যতটুকু আপনাদের সামর্থ্য সেই মতো আমাদের পাশে দাঁড়াতে এবং এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে। ধন্যবাদ। যেটা বলছেন একটু স্কুলটা নিয়ে বলুন তো, চালাতে গিয়ে কি সমস্যা হচ্ছে? স্কুলটা চালাতে নিয়ে সমস্যা হচ্ছে, বর্তমানে এখন ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 105, কিন্তু একটা স্কুলের যদি 105 জন ছেলে মেয়ে থাকে, মিনিমাম 20 জন বা 30 জন পিছু একটা করে টিচার দরকার হয়। কিন্তু সে জায়গায় দেখা যাচ্ছে আমাদের 6 জন টিচার এবং কম্পিউটার রয়েছে আমাদের 6 থেকে 7টা, কিন্তু বর্তমানে কম্পিউটার আমাদের টিচার নেই। আর্থিক সহযোগিতা কোথাও থেকে আমরা পাচ্ছি না। প্রান্তিক শিশুদের জন্য যদি আমরা কোথাও থেকে কিছু সহযোগিতা পেতাম, আর্থিক সহযোগিতা কোথাও থেকে যদি কিছু পেয়ে থাকি তাহলে আমাদের চালাতে সুবিধা, কিন্তু সেরকম ধরনের কিছু আমরা সহযোগিতা পাইনি। প্রান্তিক শিশুদের জন্য আমরা যেটা করছি আজকের ক্রীড়া প্রতিযোগিতা, তারপরে অঙ্কন প্রতিযোগিতা, তারপরে এদের কালচার প্রোগ্রাম, বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমে এদের মধ্যে দিয়ে যাতে করে প্রবাহিত হতে পারে, যাতে করে এরা ভবিষ্যতে অন্ধকার থেকে আলোর জগতে ফিরে যেতে পারে, ব্যাগার্ডিং যেন হতে পারে, সেই প্রচেষ্টা সমাজে থাকি, সমাজে একটা দায়বদ্ধতা থাকে, সেটা নিয়ে আজকের আমরা করছি, বাচ্চাদের সহযোগিতা করছি। কিন্তু একটা জিনিস হচ্ছে আমাদের আর্থিক সহযোগিতা নেই, তার জন্য স্কুলটা আমাদের চালাতে পারছি না। এখন টিচারের সংখ্যা আগে ছিল 11 জন, বর্তমানে হচ্ছে 6 জন, কিন্তু এই টিচার সাপোর্টটা না থাকলে তাদেরকে এগিয়ে নিয়ে টিচারদের বেতন দিতে হয় তো না, বেতন বলতে গেলে কয়েকটা মিনিমাম মাইনা বলবো না, একটা হাত খরচা তো খরচা দিতে হয়। একটা মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় এলে তার একটা গাড়ি ভাড়া ন্যূনতম লাগে। আমাদের এখানে যারা পড়াশোনা করে তারা বেশিরভাগ প্রফেশনাল স্কুলে মানে টিচার আছে এবং কলেজ ছাত্রী আছে। যারা কলেজ ছাত্রী আছে তাদেরকে একটু অবশ্যই কিছু দিতেই হয়, এরকম ধরনের আমাদের আছে, তাদেরকে নিয়ে আমরা সেন্টারটা বর্তমানে চালিয়ে যাচ্ছি। ঠিক। নমস্কার, প্রগতিশীল নাট্য সংস্কৃতি চর্চা মঞ্চের পক্ষ থেকে বলছি। আজ 27শে ডিসেম্বর আমরা মিটিংয়ে বসেছিলাম এই শ্রীরামপুরের এখানে। মিটিংটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আগামী মাসে ঠিক একইভাবে আমরা আবার বসতে চাই। আশা করি সবাই আসবেন এবং সেই দিনকে একটা কর্মসূচি গৃহীত হবে। কর্মসূচিটা এইরকমই থাকবে যে কীভাবে নাটকের প্রচার প্রসারের স্বার্থে এবং সাধারণ মানুষের কাছে পৌঁছানোর স্বার্থে আমরা আমাদের কাজটাকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। এটাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আশা করি আপনারা সবাই আসবেন। সমগ্রবাবু, একটা জিনিস আপনার থেকে জানতে চাইবো যে সাধারণ মানুষকে ইনভলভ করার কথা আমরা বলি, তাহলে কি মাসে একটা দিন আমরা একদম রাস্তায় নেমে টেবিলে বসে ইন্টারঅ্যাক্টিভ সেশন করতে পারি না? তারাও আসবে, আমরাও আর বসবো। একদমই। দেখুন, আমাদের প্রগতিশীল নাট্য সংস্কৃতি চর্চা মঞ্চ আমরা তৈরি করেছি এই উদ্দেশ্যে নিয়ে যে আজকে আমরা যারা নাট্য চর্চা করি বা সংস্কৃতি চর্চা করি, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে, আমি নাটকের কথাই বলি, যে আমাদের যেটা মনে হচ্ছে আমরা বিভিন্ন ক্ষেত্রে, মূলত আমি কলকাতা থেকে, তো কলকাতা হলগুলোতে যখন আমরা নাটক করি বা নাট্য চর্চা করি বা বিভিন্ন দল করে, আমরা দেখেছি দর্শকের উপস্থিতি খুবই কম, অথবা সঙ্গীত সন্ধ্যা হচ্ছে, একটা বিশাল বড় নাম হলে আলাদা কথা হল ভরে গেল, প্রচুর টাকা টিকিট। কিন্তু একজন নৃত্যশিল্পী অথবা তুলনামূলক কম, কোট আনকোট বলছি, এটা অন্যভাবে কেউ নেবেন না প্লিজ, সেক্ষেত্রে মানুষের ঢল কম। তো আমাদের সেই জায়গাটাই আপত্তি, যে আমি শিল্পীকে সম্মান জানাবো তার গুণাগুণ দিয়ে, তার দাম বা তার ব্র্যান্ড দেখে নয়। তো আমাদের ক্ষেত্রে প্রচলিত একটা ধ্যান ধারণা হয়ে গেছে, যদিও সেটা দীর্ঘদিন ধরে প্র্যাকটিসে রয়েছে, আমরা এটাকে ভাঙতে চাই। আমরা চাই যারা আমরা নাট্যচর্চা করছি আমরা তারা মানুষের মধ্যে পৌঁছাই, আমাদের নাটকটাকে আমরা মানুষের কাছে নিয়ে যাই। আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা দর্শক তৈরি করবো, সেই দর্শক থেকে আমরা চাইবো যে নাট্যকর্মী বা সংস্কৃতি তৈরি হোক। এবং এই প্রসেসের উপর দাঁড়িয়ে আপনি যেটা প্রস্তাব দিলেন যে কোনো জায়গায় তার নিজ নিজ ক্ষেত্রে দাঁড়িয়ে যদি একটা দিন আলোচনা করবো, সেশন অবশ্যই করে দিতে পারবো এবং চাই আমরা হোক, এটা খুবই দরকার। তাহলে আমরা কিন্তু তাকিয়ে রয়েছি হুগলির দিক থেকে, শ্রীরামপুরের আজকের মিটিং থেকে, যে নেক্সট মাসে আমরা
এক হচ্ছি একদম, এবং একদম। মাসে একদিন আমরা একদম রাস্তায় টেবিল নিয়ে বসে খুবই ভালো। একদম ইন্টারঅ্যাক্টিভ সেশন ভালো, করব, খুবই ভালো। সব আমরা জানাবো উইথ টাইম। অবশ্যই। তাহলে আসুন। আজকের মতন প্রগতিশীল নাট্য সংস্কৃতি চর্চা মঞ্চ থেকে এটা উঠে আসুক যে নাটকও মানুষের কাছে যাচ্ছে এবং আশা করছি যে মানুষও নাটকের কাছে একদম আসবে। একদম ধন্যবাদ। একটা মানে সোসাইটিকে এরকম একটা নলেজ দেওয়া মেসেজ দিতে চাইছে থ্রু ভাবনামু অনলাইন চ্যানেল। সেই চ্যানেলটা থেকে যদি আপনারা সবাই, আমাদের দিনে আজকে সবার কাছে ফেসবুক ইউটিউব আছে, আমরা সবাই অনুরোধ করব আপনারা ভাবনামু এই ইউটিউব চ্যানেলটা আপনারা দেখুন। এই ভাবনামু আমাদের সবাইকে সত্যিকারের ভাবাতে সাহায্য করছে এবং এখান থেকে আমরা সোসাইটিতে উনি ডাইভার্সিফিকেশনস কাকে বলে, ওনার যা নলেজ এক্সপিরিয়েন্স সেটা উনি সোসাইটিকে থ্রু করার চেষ্টা করছেন। সেখান থেকে যদি আমরা কিছুটা কাজে লাগতে পারি, সাহায্য করতে পারি, আমাদের ভালো হবে। আমার যেটা বলার সবাইকে সাথে পেয়ে যে মানুষ যায়, মানুষ দেখে, মানুষ বাড়ি চলে যায় এবং সমস্যাগুলোকে সেখানে ছেড়ে দিয়ে চলে যায়, আমি ঠিক উল্টোটা করতেও চাই। তার কারণ হচ্ছে একটি কোম্পানিতে জয়েন করেছিলাম অ্যাজ এ সেলস ম্যানেজার, সেখানে 3 লাখ টাকা সেল হতো, আমাকে টার্গেট দিয়েছিল 5 লাখ, সেটা আমি করেছিলাম 24 লাখ। টার্গেটের বেশি, তার চেয়ে বেশি অ্যাচিভ করার জন্য আমাকে কোম্পানিটা ছাড়তে হয়, কারণ তারা ভাবতে শুরু করেছিলেন যে আমি কোম্পানির মালিক আর তিনি কোম্পানিতে চাকরি করেন। অনেকে থাকে না, এসে ইমপ্রেশন দিয়ে দেয়। কিন্তু সেদিনই ঠিক করেছিলাম দেশের জন্য খাটবো। আমি যতজনকেই দেখি বলি পার্টনার হতে। পার্টনারটা কি? আমি তো শ্রীরামপুর চলে যাব, কিন্তু আপনারা তো এখানে রয়ে যাবেন। বাগবাজারে হাজারো হাজারো মানুষ, যারা যদি মাসে একটা দিন এই স্কুলে এসে পুরনো খবরের কাগজ খাতা বই যদি জমা দিয়ে যান, সেই একটা দিনই এখানে একটা রেজিস্টার্ড হোক যে আমাদের পাড়াতে কতজন সোশ্যাল ব্যারিয়ার তৈরি হলেন। এই খাতা বইগুলোকে বিক্রি করে যে ফান্ডটা হবে সেটাকে বলছি সোশ্যাল ফান্ড অফ ইন্ডিয়া। আমাদের দেশে ব্যাংকের ফান্ড আমাদের কাজে লাগে না, যার টাকা তারই কাজে লাগে। তাহলে ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটা নাগরিক যদি একে অন্যকে পার্টনার ভাবে, তাহলে সোশ্যাল ফান্ড তৈরি হবে। সেই সোশ্যাল ফান্ড থেকে স্বপনবাবু, আমাদের বাঁকুড়ার প্রেসিডেন্ট, যিনি ক্যামেরাটা ধরে আছেন কৃষ্ণেন্দুদা, এবং সবাই যারা এখানে বসে আছেন, সবাই নিজের মাথা ইউজ করুন যে এতগুলো ফান্ড যদি একটা পাড়া থেকে 1000টা মানুষ 30,000 টাকাই যদি জেনারেট করে প্রত্যেকটা মাসে, তাহলে ভারতবর্ষ জুড়ে যে আর্থিক আন্দোলন হবে, তার সেখান থেকে কোনো অসহায় মা থাকবেন না, কোনো ইউথ চাকরির জন্য ঘুরে বেড়াবে না, তারা চাকরি ক্রিয়েট করবে। এবং স্বপনবাবুর মতন যারা এই প্রান্তিক স্টুডেন্টদের নিয়ে কাজ করছে, তারা আস্তে আস্তে যখন বড় হবে তারাও বড় লোক হবে। যদি আমরা বলি দেশে কোনো গরিব থাকবে না, সেটা পিএমকে বলতে হবে না, প্রত্যেকটা পাড়া থেকে একজন অর্থমন্ত্রী হয়ে দাঁড়াবেন সিলেক্টিভ, যেটা আমরাই ঠিক করে দেবো কমিটি করে। তাহলে স্বপনবাবুর কাছে বাগবাজারের একজন নাগরিক কমিটি তৈরি হোক, তারা স্বপনবাবুর পাশে দাঁড়াক মাসে একটা দিন, এই সময়টা দিয়ে যে আমরা পুরনো খবরের কাগজ খাতা বই জমা দেবো। ও যারা খবরের কাগজ নেন না এমন মানুষ প্রচুর আছেন, তারা মাসে 10 টাকা হোক 30 টাকা হোক, কিন্তু আমরা একে অন্যের পাশে দাঁড়াচ্ছি, এই মেসেজটা আমাদের এই লকডাউন আর আমফানের পর পরিষ্কার করে সবার কাছে দেওয়া উচিত। আর এটাও বলতে চাই যে 5 বছরের বাচ্চা সে আমার পার্টনার নয় কেন, সেও তো ভাবতে শিখেছে, তাহলে তাকেও ভাবান। এবং 90 বছরের মা যিনি বাড়িতে বসে আছেন, তিনি ভাবছেন আমি দেশের জন্য কি করতে পারি, তিনিও পারেন। তার নামেও খাতাতে নাম লিখিয়ে 3 কেজি খবরের কাগজ খাতা বই যা পারেন, পুরনো ওয়েস্ট ক্লথ যা পারেন জমা দিয়ে যান। ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে জয়েন করার কাজটাই হচ্ছে ভাবনামুখের কাজ। কনসেপ্টের নাম দিয়েছি আমরা নিউজ পেপার ব্যাংক, যাতে খবরের কাগজ জমা করে একটা ব্যাংকিং সিস্টেম হয়। আমাদের রিজার্ভ ব্যাংক আমাদের কাজে লাগেনি, বন্ধ হয়ে যাবে, আমরা বুঝতেই পেরেছি। তাহলে এমন একটা ব্যাংকিং সিস্টেম হোক যেটা আমাদের পাশে দাঁড়াতে পারে, যাতে এইখানকার নাগরিকরা এই জায়গাটা চালালেন, সব জায়গায় নাগরিক বৃন্দ এক হলেন। আমাদের সঙ্গে যুক্ত হবে কোথাও লেখা নেই, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে যেন দাঁড়াতে পারেন। আরেকটা কথা বলা যে গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম ব্যারাকপুর আমাদেরকে সে জায়গাটা করে দিয়েছে যে মাসে একদিন যারা এই ব্যাংকিং সিস্টেমটা চালাবেন তাদেরকে আমরা যেন রিকগনাইজ করতে পারি। তো আমরা ঠিক করেছি 4 জন বক্তব্য রাখবেন, নিউজ পেপার ব্যাংক খুলে তারা কি করতে চাইছে, যেমন আপনারা মায়েরা আপনারা কি করতে চাইছেন, আর সবাইকে একটা করে ব্যাচ প্রদান করা। তাহলে 12 মাসে 12টা অনুষ্ঠান হলে প্রচুর মানুষ জানতে পারছে এবং সবাই নিজের মতন করে কাজ করবেন। আমার থেকে অ্যাডভাইস দিয়ে করার দরকার নেই। এই যে বুঝে গেলেন যে আমরা এটা করতে পারি, এবার আপনারাই ঠিক করুন আপনারা কি করবেন। আমরা যেটা করছি সেটা হচ্ছে 20% বলছি ডেভেলপমেন্ট ফান্ড। আজকে ধরুন 1000টা ব্যাংক খুললো, তাহলে বছরের শেষে হতে পারে আপনি কিছু বড় কিছু করতে চাইছেন, তো সবার ফান্ড মিলিয়ে সেটা করবো, পাবলিক লিমিটেড হয়ে গেল। 20% বেতন দিন, স্বপনবাবু তো কিছু জনকে দিচ্ছেন, তার সঙ্গে আরো কিছু নাগরিকরা চাকরি দিতে পারে, কনসেপ্টটা লঞ্চ হলো। আর 60% টাকা সোশ্যাল ওয়ার্ক,
আপনার এখানে কোন মাকে পেনশন দিতে চান, কোন স্টুডেন্টকে স্কলারশিপ দিতে চান, কোন স্পোর্টস পার্সনকে তার পাশে দাঁড়াতে চান, সেটাও ঠিক করতে হবে। যেহেতু বাকওয়ার সঙ্গে কথা চলছে বাংলা রেভিনিউ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সঙ্গে, তারা যদি এগিয়ে আসে তাহলে ভারতবর্ষের সবকটা মাঠকে আমরা রেজিস্টার করব তাদের মাধ্যমে। তাহলে দেশের সাধারণ নাগরিক অলিম্পিয়ান তৈরি করবে, এই স্বপ্নটা নিয়ে আমাদের কৃষ্ণদার সঙ্গে বারবার করে কথা হচ্ছিল। তাহলে আনুষ্ঠানিক যখন এটা প্রকাশ পাবে তখন দেশের সবকটাই মানুষ যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত হতে চায়, দে ক্যান রিয়েলি ব্রিং চেঞ্জ। যেহেতু আমাদের স্পোর্টস মিনিস্টার চেঞ্জ আনতে পারেননি, আমাদের স্পোর্টসের সঙ্গে রিলেটেড মিনিস্টাররা চেঞ্জ আনতে পারেনি, তাহলে আমরা পারবো না কেন? আমি ন্যাশনালে ব্যাডমিন্টনে প্রায় পৌঁছে গেছিলাম, তখন দিল্লি ছেড়ে আমাকে আসতে হয়, সেই আফসোসটা আমার মনে রয়ে গেছে। কিন্তু একদিকে আমি যেমন প্লেয়ার ছিলাম, একদিকে আমি সেলস ম্যানেজারও ছিলাম, এখন ডিরেক্টর আমার নিজের কোম্পানি। তাহলে দেশটা তো আমাদের, তাহলে নাগরিকরা কেন এই ইনিশিয়েটিভগুলো নিয়ে আরেকটু দেশটাকে এগিয়ে দিতে পারে না? এই ভাবনা চিন্তা। আমরা বলছি একটা ভাবনা অনেক মুখ, তাহলে আপনারাও এখন মুখ, আপনারাও নিজেদের মতন করে ভাবুন। স্যার রয়েছেন যে স্কুল থেকে কি করে করা যায়, কলেজ থেকে কি করে করা যায়, সব জায়গা, ব্যবসায়ী সমিতি কিভাবে করবে, মায়েরা কিভাবে করবেন, সবাই করতে পারবেন। এবার যে যার মতন মাথাটাকে ইউজ করে দেশটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আমি তাই সবাইকে বলছি, সবাইকে পার্টনার হিসেবে দেখতে চাই। ধন্যবাদ। এ বিষয়ে আপনাদের যদি কারোর কোনো জানার থেকে অতিরিক্তভাবে আপনারা একটু আলোচনা করুন, ভালো হবে। আমি অনেকক্ষণ দিদিমণিদের কোনো বাইট পাইনি, আমরা একটু দিদিমণিদের থেকে কেউ যদি একটু দেন। হ্যাঁ, আপনারা কিরকম? হ্যাঁ, আপনি একটু বলুন আপনার আজকের অভিজ্ঞতা। নমস্কার, আমার নাম অনামিকা মণ্ডল। আমি এখানে যুক্ত আছি প্রায় 3 বছর হলো। আমি বাচ্চাদের একদম প্রি প্রাইমারি থেকে 2 অবধি করাচ্ছি। তো আমার আজকে এখানে এসে খুবই ভালো লাগছে এবং এখানের সাথে যুক্ত হতে পেরে আমি নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করছি। কিন্তু একটা কথা আমি বলতে চাই যে এই শিশুদের পড়াশোনা ছাড়াও আরও মানে এই যে সোশ্যাল অ্যাক্টিভিটিগুলো, এগুলো গ্যাদারিং করানো খুব দরকার, খুব ইম্পর্ট্যান্ট। আজকে যে খেলা স্পোর্টসটা হলো সেটা আপনারা যে এইভাবে অর্গানাইজ করলেন, এটা খুবই প্রশংসনীয়। কারণ এটা ছাড়া মানে পড়াশোনা করতে গেলে কিন্তু সবার আগে স্পোর্টসটা খুবই দরকার, কারণ ব্রেনটা কিন্তু খোলে সেই হিসেবেই, এবং রক্ত সঞ্চালন শরীরে বৃদ্ধি পায় খেলাধুলার মাধ্যমে, এবং সেগুলোর জন্য স্পোর্টসের খুবই দরকার। এবং যোগাসন, মেডিটেশন ইত্যাদি এগুলো খুবই দরকার আজকের দিনে দাঁড়িয়ে। তো সেই হিসেবে আমি বেশি কিছু বলবো না। আপনারা এখানে আমার থেকে অনেক বড় বড় গুণীজনেরা আছেন, তারা তাদের বক্তব্য রাখবেন। আমি আমার স্বল্প বক্তব্য এখানেই শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ দিদি আপনাকে। দিদি, আজকে আপনার অভিজ্ঞতা একটু আপনি বলবেন না? আচ্ছা, এবার তাহলে সম্পর্কে কিছু বলুন। স্যার, আপনি আজকে যে কর্মকাণ্ডটা করলেন, আজকে স্কুলের আপনি প্রধান, তো আজকের অভিজ্ঞতা সম্বন্ধে আপনি আমাদের দুজন কথা একটু বলুন। অভিজ্ঞতা বলতে গেলে এটা তো আমরা প্রতি বছরই করে থাকি, কিন্তু আমাদের বিষয়টা হলো যেমন অর্থনৈতিকের অবস্থা খুবই খারাপ, আমাদের পারি না চালাতে, এবং আমাদের ছোট সংগঠন, এটা তো আমাদের ম্যান পাওয়ারটা অনেক কম। কিন্তু আজকে যেভাবে ম্যান পাওয়ার দিয়ে আমাদের এই খেলাটা পরিচালনা হলো মহামারী দিনে, শুধু বলে বোঝানো যায় না, এবং সঠিক টাইমে খেলা, সঠিক টাইমে এগুলা খুব অভিজ্ঞতাপূর্ণ। আপনি কৃষ্ণেন্দুবাবু আছে, এবং এই খেলাটা হয়েছে, এটা খুব ভালো সুস্থভাবে হয়েছে, ভালোভাবে হয়েছে, এটা বলবো। আর বলবো যে আজকের যে বিষয়টা একটু আলোচনা করছিল জয়নবাবু, যে কাগজ বা পুরনো কিছু জিনিসজাত দিয়ে সেগুলোকে একটা ব্যাংক টাইপের খুলে সেই জিনিসগুলোকে মানুষের কাছে কাছে পৌঁছে দিলে যাতে করে অর্থনৈতিক অবস্থাটা এবং বিভিন্ন সংগঠনে এটা কাজে লাগে। এটা আমারও একমত যে এই ধরনের একটা কমিটি হলেই এলাকায় বা সেটা কমিটির মধ্যে দিয়ে একটা উন্নয়নমূলক কাজে লাগবে, এটা সত্যি ভালো বার্তা। সবাই সহযোগিতা করবো, সবাই এগিয়ে আসবো। আর একটা কমিটি কথা বলেছে, নিশ্চয়ই এটা আমি চেষ্টা করবো। সামনে প্রোগ্রাম আছে, তার মাঝখানে আমি সব কথাবার্তা বলে যেভাবে করা যায় সেটা করবো। থ্যাংক ইউ। আমরা একটা জিনিস বলি সবাইকে, আপনারা চেষ্টা করবেন হাতে একটা খবরের কাগজ নিয়ে আমাকে যে কটা ইন্ডিভিজুয়াল ছবি পারবেন পাঠিয়ে দেবেন। আমি সেটা ফেসবুকে প্রচার করতে চাই যে দেখো আস্তে আস্তে লোক বাড়ছে।
হাতে গান নিয়ে, গ্রেনেড নিয়ে অনেক ছবি দেখেছি আমরা, কিন্তু হাতে খবরের কাগজ নিয়েও যে একটা মুভমেন্ট করা যায়, সোশ্যাল মুভমেন্ট, সেটা আমরা দেখিনি। মানে বাকেটে জল ঢালছে, আম খাচ্ছে, অনেক হয়েছে, কিন্তু আমি দেশের মানুষের পাশে দাঁড়াবো সেটা হয়নি। তোমাদের সবার ইন্ডিভিজুয়াল ছবি যদি আসে, যত আসবে তত জিনিসটা এগোবে। আমরা আসলাম অভিজিতের কাছে, আমরা আসলাম উৎপলের কাছে। আজকের অভিজ্ঞতা সম্বন্ধে আপনারা একটু বলুন। হ্যাঁ, আমি অভিজিৎ দাস, আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি এবং হচ্ছে এবং অনেক জায়গায় হচ্ছে। ইভেন কিছুদিন হলো, আজকের একটা এরকম একটা ইভেন্ট এত কম সময়ের মধ্যে আমরা অর্গানাইজ করতে পেরে মানে 2 বছর আমি সত্যি আপ্লুত। এবং ধন্যবাদ সমস্ত স্কুলের যত শিক্ষক শিক্ষিকা আছেন এবং আমাদের আরও যে সহকারী কর্মীবৃন্দ যারা ছিলেন আমার সঙ্গে, তাদের প্রত্যেককে ধন্যবাদ। এবং একটা নতুন চিন্তাধারা এবং নতুন একটা চেষ্টা সবার মধ্যে, এর জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। উৎপল, আজকে আপনার অভিজ্ঞতা একটু বলুন। আপনার কেমন লাগলো আজকে? আপনার? আমার খুবই ভালো লেগেছে। আমাদের টিম স্যার, আজকে আপনার অভিজ্ঞতা আপনি একটু শেয়ার করুন। অসাধারণ অভিজ্ঞতা হলো, মানে রোজকার যে 10টা থেকে 5টা ডিউটি আওয়ার্সের মাঝখানে একটু অন্যরকম, মানে মনে হচ্ছে এনার্জি নিয়ে যাচ্ছে, 1 বছরের এনার্জি নিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে কথা। ধন্যবাদ ধন্যবাদ স্যার। আপনি আপনার? নমস্কার, আমি অভিক সরকার, আমি একজন কম্পিউটার টিচার। আজকে এই জিনিসটার সাথে যুক্ত হতে পেরে আমি খুবই ধন্য এবং আশা করি আগামী দিনেও আমরা এটাকে ভালোভাবেই চালিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের মধ্যে একজন রনি, আপনি আজকে আপনার অভিজ্ঞতা একটু আপনার? ঠিক আছেন তো? একজন অঙ্কন প্রশিক্ষক, সে আজকে ফিল্ডে নেমে যে কাজ করলো স্যার। এই একটা সহযোগিতার, আমার নাম রজত বোস, এই যে সহযোগিতার একটা অভিনব উদ্যোগ, যে আপনার যতটুকু পারছেন, হয়তো ডাইরেক্টলি কেউ অনেকে আর্থিক সহায়তা দিয়ে সেই সময় উঠতে পারেন না সহযোগিতার হাত বাড়াতে, কিন্তু তার ওনার পক্ষে যদি মনে হয় কিছু করব, তো দৈনন্দিন যে আমরা সংবাদ মাধ্যম পড়ি, 2-1টা করে কাগজ যদি গচ্ছিত করে এখানে দেয়া যেতে পারে, এ একটা অভিনব উদ্যোগ। এর দ্বারা যে অল্প হলেও একটা ফান্ড তৈরি হবে, স্বল্প আকারেও ফান্ডটা তৈরি হলে কি হবে, এখানকার মতো যে কার্যকলাপ আমাদের এখানে করা হচ্ছে ছোট ছোট ছেলে মেয়েদের বা দুস্থ পিছিয়ে পড়া ছেলে মেয়েদের সাথে থেকে, সেই ব্যাপারে অনেক সহযোগিতা উপকার হবে আশা করি। দিদি, আজকে আপনি প্রথম থেকে ছিলেন এবং কাবাডি প্লেয়ার আপনি। আচ্ছা, নমস্কার, আমি দময়ন্তী গায়েন দাস, আমি এই বাগবাজার সারদা বালিকা বিদ্যালয়ের একজন পার্টিসিপেন্ট আগে ছিলাম। এইখানে মানে নানান কাজের সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু এখন সেই মুহূর্তে আমি মানে এখন সেইভাবে সময় দিতে পারি না, কিন্তু তবুও এখানে যে মানে মেন লোক আছে স্বপন ভুইয়া, উনি আমার দাদা হন, এমনি সমস্ত কাজে আমাকে জানান, আমি আসার চেষ্টা করি। ইনফ্যাক্ট আজকের আমি এই ক্রীড়া প্রতিযোগিতায় এসে নিজেকে খুব ধন্য মনে করছি এবং আমার খুব ভালো লেগেছে এইসব ব্যাপারে। হঠাৎ এই উদ্যোগে কেন নিজেকে সামিল করা? আমার অনেক দিনেরই ইচ্ছা, আজকে চুকুরি বললো বলে আমরা এখানে ঢুকেছি। আর কাকু, আপনার নাম? আমার নাম সুবল সাহা। এই কিরকম লাগছে এখানে এরকম দেখে? সুন্দর জিনিস যে এখানে আছে, আমার ধারণা ছিল না, যে আমি দুপুর থেকে শুনলাম যে এত সুন্দর প্রোগ্রাম, আমার খুব ভালো লাগলো। এই প্রোগ্রামে অনেক দিন আগে থাকলে পরে আমি একসাথে জয়েন হওয়ার খুব ইচ্ছা ছিল। আমি এই জিনিসটা দেখে আমি খুব আপ্লুত। পরবর্তীকালে যেন আবার সঙ্গে পাওয়া যায়। 100বার, সবসময় পাবে। ঠিক আছে। চমক কি? শান্তাই তো চমক। আজকে বড়দিন, তাই শান্তা বলছে যে আজ দিন বড় না, মন বড় হোক, কি তাই তো? আজকে আমরা সবাই এখানে এসেছি, আমরা বলেছিলাম যে শহরের ঝলমলে স্ট্রিটে না, শান্তা এবার আসবে বস্তিতে। তাই আজ শান্তা এখানে বস্তিতে, সেখানে যে কজনকে দেখছেন সবাই আসলে শান্তা, আমাদের মধ্যেই আসলে শান্তা বিরাজ করে। সেই বার্তাটুকুকেই আজকে সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা, তার জন্যই আজকে শান্তা এখানে এসেছি, এর বাইরে কিচ্ছু না। আজকে আমাদের যে কর্মসূচি ছিল সেটা হচ্ছে আমরা আজকে নতুন শীতবস্ত্র প্রদান করছি।
সান্তার কাছ থেকে যে যা চাইছে সান্তা তাকে তাই গিফট দিচ্ছে। বাচ্চারা তো ভরে গেছে, দেখতেই পাচ্ছেন প্রচুর বাচ্চা। এরা কেক, বিস্কুট, লজেন্স, আমাদের নতুন ভাইরা এসছে, বহু বোনেরা এসছে, যাদেরকে আমরা চিন্তাও না। আজকে সান্তার সাথে সবার পরিচয় হয়ে যাচ্ছে। সান্তা আসলে একটা মাধ্যম, যে মাধ্যম দিয়ে যারা যে বাচ্চাকে খুশি করে, বাচ্চারা যার কাছে আসলে তাদের সমস্ত উইশ ফুলফিলমেন্ট হয়। আমরা চেষ্টা করেছিলাম খুব ছোট্ট সবাই নিজের পকেট থেকে দিয়ে একটা এমন কিছু করতে যে আজকের দিনটা যেন বাচ্চাদের আমরা দিতে পারি। ওরা যা চাইছে তাই পাচ্ছে। আমরা মাস্ক, স্যানিটাইজার সমস্ত ব্যবস্থা করেছি। এছাড়া হচ্ছে আজকে আমাদের যেটা ছিল, আজকে আমাদের ভাইরা রয়েছে, ওরা 70 প্যাকেটের ব্যবস্থা করেছে খাবার দাবার। আমরা কমলা লেবু, আমরা ফল থেকে শুরু করে, এছাড়া শীতবস্ত্র যেটা আমাদের মূল প্রধান, প্রত্যেককে আমরা কম্বলের একটা ব্যবস্থা করছি। শুধু আজকেই না, আরও আমরা সেভারাল টাইমস চলতে থাকবে। আমাদের যেটা মূল বার্তা, যে আমরা টিম রেভলিউশনের পক্ষ থেকে এটাই বলতে চাই যে আমরা তো বছরের 365 দিনই ওদের সাথে থাকি। তো বাঙালি যে 12 মাসে 13 পার্বণ, এই 13 পার্বণই আমরা ওদের সঙ্গে কাটাই। একটা পার্বণই বড়দিন, বড় মনের দিন। কি থাকছে আজকে? আজকে তো দেখতেই পাচ্ছেন সান্তা আপনাদের সামনে, আমরা সবাই রয়েছি। তো আজকে ওদেরকে নিয়ে আনন্দ, হই হুল্লোড়, মজা অবশ্যই সমস্ত দিকটা মেনটেন করে। তার পাশাপাশি আজকে দুপুরের লাঞ্চ এবং ফলমূল এবং কিছু শুকনো খাবার আর শীতবস্ত্র প্রদান। আজকের পর থেকে যেন আর কাউকে ঠান্ডাতে না থাকতে হয়, এটাই আমাদের মূল বার্তা আজকে। কি নাম? আমার নাম হচ্ছে অর্ণব রায়চৌধুরী। ভাইরা সবাই রয়েছে টিম রেভলিউশনের পক্ষ থেকে, আর ভাইরা রয়েছে, বোনেরা রয়েছে, সবাই রয়েছে। সবাই মিলেই আমরা আসলে সবাই মিলেই একটা জোট হয়ে সান্তা, আর কিছুই না। আমি দেবার্জিতা সেনগুপ্ত। আমি একজন গীতাম্বা স্মৃতি সাধনা সোশ্যাল ওয়ারিয়ার। 27শে ডিসেম্বর আমাদের এখানে কিছু দুস্থ মানুষের হাতে আমরা কিছু পুরনো জামা কাপড় হাতে তুলে দেব, যাতে তাদের এই শীতে খুব উপকার হয়। এটা প্রতি মাসে যে কোনো একদিন করা হবেও। এবং আমার মতন যারা স্টুডেন্টস আছো, যারা মানে একটু হেল্প করতে চাও, তারা যদি গীতাম্বা স্মৃতির সঙ্গে কন্ট্যাক্ট করে আমাদের এই পুরনো জামা কাপড়গুলো দিতে পারো, তাহলে তোমরাও কিন্তু এই দুস্থ মানুষের হাতে কিছু জামা কাপড় দিতে পারো এবং তাদের মুখে একটা হাসি ফুটে তুলতে পারো। নমস্কার। বর্তমান সমাজ ব্যবস্থায় সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যা পরিস্থিতি, সমাজের সামাজিক দিকগুলো দেখলে ইউনাইটেড ফাইন্যান্স অর্থাৎ যারা পিআইএ পেয়েছেন, ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অফিস থেকে, মিনিস্ট্রি অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, তো আমরা বিভিন্ন সোসাইটিকে, বিভিন্ন ফার্মকে, বিভিন্ন কনসালট্যান্টকে বিভিন্নভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছি। তাদের প্রজেক্ট এনে দেওয়া, তাদের ফান্ড নির্মাণ করে দেওয়া, তাদের সমাজের বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য ইউনাইটেড ফাইন্যান্সের তরফ থেকে, পিআইএর তরফ থেকে আমি এই প্রস্তাব রাখছি, যাতে সমস্ত সোসাইটির সেক্রেটারিরা বা প্রজেক্ট যারা করেন, বা যাদের চ্যারিটেবল আছে, বা যাদের কনসালটেন্ট ফার্ম আছে, তারা আসলে তাদের সঙ্গে যতটা সহযোগিতা করার, যত রকম প্রজেক্ট দেওয়ার আমরা দিতে বাধ্য থাকবো। সকলকে অভিনন্দন রইল ইউনাইটেড ফাইন্যান্স সোসাইটি অফ ইন্ডিয়ার তরফ থেকে। এই অনুষ্ঠানটা শুরু করেছি 27শে ডিসেম্বর। আমরা আমাদের বাৎসরিক অনুষ্ঠান প্রতি বছরে করি, কিন্তু এবছরে মহামারীর জন্যে আমরা খুব ছোট করেই করছি এবং কেটে কেটে করছি। প্রতি বছরে ন্যায় এবছরে আমরা করছি, কিন্তু যে মহামারী চলছে সেই মহামারীর মধ্যে দিয়ে আমরা কেটে কেটে ছোট ছোট করে করছি। আজকে 27শে ডিসেম্বর, আজকের আমরা ক্রীড়া প্রতিযোগিতা করলাম। আমাদের শুধু নয়, আমাদের সাথে সহযোগিতা করছে কৃষ্ণনন্দু পাল, ওনার তত্ত্বাবধানে ওনার টিম, এবং উনি একটা কোচ, এবং তার সাথে আমাদের স্কুলের সকল সদস্য এবং শিক্ষক শিক্ষিকা, দিদিমণি, ছাত্রছাত্রী, তার সাথে সংবাদ মাধ্যমের নরেশ বাবু আমাদের সাথে আছে। এবং শুধু আজকের এইটা শেষ নয়, আমাদের এখনও আছে অঙ্কন প্রতিযোগিতা 9ই জানুয়ারি এবং 10ই জানুয়ারি। তার সাথে সাথে আমরা বলবো যারা আমাদের সাথে আছে, কিষানুদা এবং সকল সদস্যবৃন্দ, স্কুলের টিচার, দিদিমণি, ওই দিন সবাই যেন ভালো রকমভাবে আমরা অনুষ্ঠানটা করতে পারি। তার কারণ যে মহামারী চলছে, সেই মহামারীর জন্যে আমরা 9 তারিখে যেটা করেছি,
সেটা দুটি সেকশানে ভাগ করেছি। একটা হচ্ছে সকালে হবে 9 তারিখ, আবার বিকেলে হবে অঙ্কন প্রতিযোগিতা। 10 তারিখ আবার সকালে হবে, ফের বিকেলে হবে। এরূপ করে 4টে বেলা নিয়ে আমরা 2 দিন ধরে আমরা এই অঙ্কন প্রতিযোগিতা করছি। অলরেডি আমরা কিছু ফর্ম আমাদের বেরিয়ে গেছে। তাই আমাদের মূল অনুষ্ঠান 17 তারিখ। এখানে যারা উপস্থিত আছে সবাইকে আমি বলবো ওই দিন সমস্ত ছাত্রছাত্রীদের প্রাইজ ডিস্ট্রিবিউশন করা, তাদের সম্মান দেওয়া, এবং তার সাথে সাথে আমরা চেষ্টা করব এই অঞ্চলের, এই এলাকার এবং যারা আমাদের সাথে আছে তাদেরকে নিয়ে ওই দিন উপস্থিত থাকার জন্য অনুরোধ করব। এবং এই যে খেলাটা পরিচালনা করলো আমাদের সকল সদস্য এবং ফুটবল কোচ কিষাণু পাল এবং জয়ীন বাবু এবং প্রদীপ দা, রজত দা, দীপক দা এবং আমাদের যারা পড়াশোনা করে সেই সকল কম বয়সী ছেলেমেয়েরাও উপস্থিত আছে, এবং মাস্টারমশাই স্যার যাকে বলি, এবং তৃপ্তি দিয়ে আছে এখানে। তাই বলবো আমরা ভালো রকম যাতে করতে পারি তার সহযোগিতা 17ই জানুয়ারি সবাই যেন উপস্থিত থেকে করতে পারে। আমাদের স্কুলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, নমস্কার। गुजरात मराठा द्राविड़ो उत्कलबंगो विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधितरंगो तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे आए तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे